প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আরেকবার আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে এই আত্মিক যাত্রায় যোগ দেওয়ার জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ দিই। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে আদি পুস্তক মানুষের সৃষ্টি সম্পর্কে বা জন্ম সম্পর্কে কি বলতে চায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আদি পুস্তকের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হল ইহা কীরকম ছিল তা বর্ণনা করা, যেন আমরা ইহা সেই রকমভাবেই বুঝতে পারি। আদি পুস্তক মানুষের সম্পর্কে কি বলতে চায়, যখন আমরা মানুষের সৃষ্টি সম্পর্কে আলোচনা করি, সেখান থেকে মানুষের জন্য ঈশ্বরের উদ্দেশ্য বা অভিপ্রায় সম্পর্কে কি জানতে পারি। আমরা এই প্রশ্নগুলির উত্তর দেখব, কারণ আমি বিশ্বাস করি এই জন্যই ঈশ্বর আদি পুস্তকে মানুষের সৃষ্টি সম্পর্কে আমাদেরকে বলেছেন। আদি পুস্তকে মানুষের সৃষ্টি সম্পর্কে আমরা এই বর্ণনা দেখতে পাই। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। এইভাবে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছিলেন। লেখা আছে, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিওকে সৃষ্টি করিলেন। ঈশ্বর তাহাদিওকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো। আদি পুস্তকের 2 অধ্যায়ে আমরা মানুষের সৃষ্টি বিষয়ে আরও 2-1টি কথা দেখতে পাই। আদি পুস্তকের 2 অধ্যায় 18 পদে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। মানুষের সৃষ্টির এই বিবরণ আমাদের কাছে বর্ণনা করে মানুষ কীরকম ছিল, যেন আমরা বুঝতে পারি মানুষের কীরকম হওয়া উচিত। মানুষের সৃষ্টির এই বিবরণ থেকে একটা বিষয় আমাদেরকে বিশেষভাবে প্রভাবিত করে, এবং সেই বিষয়টি হল মানুষকে ঈশ্বরের আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছিল। এই ঘটনা থেকে আমরা কি বুঝি? ঈশ্বর হলো আত্মা, ঈশ্বরের কোনো শরীর নেই, সুতরাং ইহা সম্ভবত মানুষের পার্থিব শরীরের কথা বলে না। তাহলে ইহা কি বলতে চায়? যখন ইহা বলে যে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করিলেন, তখন এই আপন প্রতিমূর্তি বলতে আমরা বুঝি ঈশ্বর আমাদেরকে যে আত্মিক স্বভাব বা চরিত্র দিয়েছেন সেই বিষয়। ঈশ্বরের প্রতিমূর্তির প্রতিফলন হলো আমাদের আত্মিক চরিত্র বা স্বভাব। আমরা আদি পুস্তকের 2 অধ্যায়ে দেখেছি, যখন ঈশ্বর পৃথিবী সৃষ্টির পরে তাতে প্রাণের সঞ্চার করলেন, তখন মানুষের মধ্যে জীবন্ত আত্মার সঞ্চার হলো। এটাই ছিল সেই সময় যখন ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছিলেন, কারণ ঈশ্বর আত্মা। যদি আপনি এই বিষয়ে চিন্তা করেন, দেখবেন যে মানুষ জঙ্গলের যে কোনো পশু থেকে নিকৃষ্টতম কাজ করতে পারে। জঙ্গলের কোনো পশুই অন্য পশুদের শুধুমাত্র অপছন্দের কারণে বা ওই পশুগুলি অন্যরকম দেখতে এই কারণে হত্যা করে না, কিন্তু একজন মানুষ এই ধরনের নিকৃষ্টতম কাজ করতে পারে। আপনি হয়তো সেই কবিতাটার কথা শুনেছেন যা একটা বাঁদর লিখেছিল, যা শেষের একটা ছত্র হলো, মানুষ এই পৃথিবীতে এসেছিল কিন্তু তারা আমাদের মধ্যে থেকে আসেনি, কারণ বাঁদর কখনো তার স্ত্রীকে মারধর করে না এবং তার স্ত্রী ও সন্তানদের ছেড়ে যায় না। মানুষ একটা পশুর থেকেও নিকৃষ্ট কাজ করতে পারে, মানুষ একটা পশুর থেকে নিকৃষ্ট হতে পারে, আবার মানুষের ঈশ্বরের মতো হওয়ার ক্ষমতাও আছে। এই ক্ষমতা মানুষের আছে কারণ সে ঈশ্বরের আপন প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছিল। আদি পুস্তকের 3 অধ্যায়ে আমরা দেখতে পাই যে ঈশ্বরের এই প্রতিমূর্তি যার দ্বারা মানুষ সৃষ্টি হয়েছিল তা কলঙ্কযুক্ত হয়েছিল, কারণ মানুষ পাপে পতিত হয়েছিল। পবিত্র শাস্ত্রে আমরা যে প্রাথমিক বা আবশ্যক সমস্যা দেখতে পাই তা হলো ঈশ্বর কিভাবে আবার মানুষকে তিনি যে আত্মিক স্বভাব বা চরিত্র দিয়েছিলেন তা ফিরে পেতে সাহায্য করেন, যেন তারা ঈশ্বরের প্রতিমূর্তিতে অবস্থান করতে পারে। মানুষ কীরকম ছিল এবং এখন কী রকম সে সম্পর্কে এটাই হলো আমাদের প্রথম পর্যবেক্ষণ। মানুষকে পবিত্র জীবনযাপনের জন্য সৃষ্টি করা হয়েছিল। যদি মানুষ এই পবিত্র জীবনযাপন না করে, যদি সে শুধুমাত্র মাংস থেকে জাত হয় কিন্তু আত্মায় জাত না হয়, তাহলে কোনো মতেই সে ঈশ্বরের আপন প্রতিমূর্তি নিজের জীবনের প্রতিফলিত করতে পারে না, কারণ ঈশ্বর জীবিত। যীশুখ্রিস্ট লোকেদের মৃত স্বরূপ বর্ণনা করেছিলেন। একদিন একজন লোক তার কাছে এসে বলেছিল,
আমি আপনাকে অনুসরণ করতে প্রস্তুত, কিন্তু প্রথমে আমি আমার বাবাকে কবরস্থ করে আসি। বাবার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে এবং সেই জন্যই আগে আমি সেই দায়িত্ব পালন করব, তারপর আপনাকে অনুসরণ করব। এখানে আমরা দেখি যীশুখ্রিস্টের একটি কঠিন উত্তর। তিনি বলেছিলেন, তোমার বাবা ইতিমধ্যেই মারা গেছে, তুমি অন্যান্য মৃতদের তাকে কবরস্থ করতে দাও এবং তুমি এখনই আমাকে অনুসরণ করো। ইহা সত্যিই একটি কঠিন কথা। যীশুখ্রিস্ট তাকে কি বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন, তোমার বাবা ইতিমধ্যেই মারা গেছেন আর মৃতেরাই মৃতদের কবর দিক? এখানে তিনি বলেছেন যে আমরা শারীরিকভাবে জীবিত, তার মানে এই নয় যে আমাদের মধ্যে সেই সত্যিকারের জীবন আছে, যে জীবনের পরিকল্পনা ঈশ্বর প্রত্যেকটা মানুষের জন্য করেছিলেন। পবিত্র শাস্ত্র বলে যে আমরা যখন মাংসে জাত হই তখন আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে থাকি না, কিন্তু আমরা যখন আত্মায় জাত হই বা নতুন জন্মপ্রাপ্ত হই তখনই ঈশ্বরের প্রতিমূর্তি পুনরায় লাভ করি। সেই জন্যই আমাদের প্রত্যেকের নতুন জন্ম লাভ করা প্রয়োজন। সেই জন্যই আমাদের অন্তরে সেই নতুন সৃষ্টির প্রয়োজন। মানুষের সৃষ্টির বিবরণ থেকে যে দ্বিতীয় বিষয়টি আমরা লক্ষ্য করব তা হল ঈশ্বর মানুষকে পুরুষ এবং স্ত্রী করে নির্মাণ করেছিলেন। ঈশ্বর কেন পুরুষ এবং নারীর সৃষ্টি করেছিলেন? অজ্ঞান করে শল্য চিকিৎসার এটাই প্রথম উদাহরণ। ঈশ্বর আদমকে গভীর নিদ্রায় মগ্ন করেছিলেন। তারপর তিনি আদমের একটি পঞ্জন নিয়ে সেটা থেকে নারী তৈরি করেছিলেন। আমি বিশ্বাস করি এটি একটি খুব সুন্দর প্রতীক। প্রাচীন পণ্ডিতদের মতানুযায়ী ঈশ্বর নারীকে পুরুষের মাথার কোনো অংশের সাহায্যে সৃষ্টি করেননি এবং ইহার অর্থ হল নারী যেন পুরুষের উপর কর্তৃত্ব না করে। ঈশ্বর পুরুষের পায়ের কোনো অংশের থেকেও নারীর সৃষ্টি করেননি, যার অর্থ হল নারীকে শুধুমাত্র পুরুষের সেবার জন্য সৃষ্টি করা হয়নি। তিনি নারীর সৃষ্টি করেছিলেন পুরুষের বুকের পাশের দিকের অংশ থেকে। সর্বোপরি মানুষের হৃদয়ের সব থেকে কাছের অংশ হল তার পাঁজর। ঈশ্বর নারীর সৃষ্টি করেছিলেন যেন সে পুরুষের হৃদয়ের সব থেকে কাছে থাকে, সর্বদা তার পাশে পাশে থাকে। বাইবেল বলে ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছিলেন তখন যদিও মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছিল, তবুও সে অসম্পূর্ণ ছিল এবং ঈশ্বর তাকে সম্পূর্ণ করার জন্য নারীর সৃষ্টি করেছিলেন। যদিও আমরা ইব্রিয় ব্যাকরণ অধ্যয়ন করি তাহলে দেখব যে যখন ঈশ্বর পুরুষ ও নারীকে একত্রিত করেছিলেন, যাকে আমরা আজকের দিনে পবিত্র বিবাহ বলে থাকি, তিনি ইহা করেছিলেন যেন পুরুষ ও নারী একাঙ্গ হয়, অর্থাৎ মানুষ পূর্ণ হয়। প্রকৃতপক্ষে ইব্রিয় ব্যাকরণে আমরা এই ইঙ্গিতই পাই। ঈশ্বর কেন মানুষকে পুরুষ এবং স্ত্রী করে সৃষ্টি করেছিলেন? অনেকে মনে করেন যে তারা এদন উদ্যানে নারী পুরুষের শারীরিক সম্বন্ধীয় কোনো পাপ করেছিল। ইহা হাস্যকর। ঈশ্বর তাদের মধ্যে এই সম্পর্কের সৃষ্টি করেছিলেন মানুষের পতনের আগে এবং তিনি বলেছিলেন যে ইহা অতি উত্তম। সুতরাং স্ত্রী পুরুষের শারীরিক সম্বন্ধ মনুষ্য জাতির পতনের জন্য কোনোভাবেই দায়ী নয়। ঈশ্বর কেন এই শারীরিক সম্পর্কের সৃষ্টি করেছিলেন? তিনি ইহা সৃষ্টি করেছিলেন কারণ তিনি যখন পুরুষ ও নারীকে একত্রিত করেছিলেন তিনি তাদের জীবনে একটা নতুন নিয়ম বা ব্যবস্থা স্থাপন করেছিলেন, যা আমাদের জীবনে সবথেকে বুনিয়াদী নিয়ম বা ব্যবস্থাগুলির অন্যতম। তিনি এর মধ্যে দিয়ে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম প্রণালী বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছিলেন। আমরা ইহাকে পরিবার বা গৃহ বলে থাকি। ঈশ্বর মানুষ পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন যেন দুটি ব্যক্তিত্ব একত্রিত হয় এবং তারা একে অপরের অংশ হয়, যেন তারা পিতামাতায় পরিণত হয় এবং তারপর পিতামাতা রূপে তাদের সন্তানদের জন্ম দেয়, যেন তারা একদিন পিতামাতায় পরিণত হয় এবং একইভাবে সৃষ্টি এগিয়ে চলে। ইহাই হলো জীবনের সেই মহান নিয়ম বা ব্যবস্থা যা সমগ্র মনুষ্য পরিবারকে সঠিক দিক প্রদর্শন করে। জীবনের এই নিয়ম বা ব্যবস্থার সফল প্রয়োগের জন্য ঈশ্বরের দুইজন প্রয়োজনের উপযোগী বা সক্ষম পিতামাতার প্রয়োজন ছিল। সেই কারণে এদের একে অপরের অংশ হবার প্রয়োজন ছিল এবং এই অংশীদারিত্বের জন্য দুইজন প্রয়োজনের উপযোগী বা সক্ষম মানুষের প্রয়োজন ছিল। এইভাবেই ইহা কাজ করে। জীবনের এই নিয়ম বা ব্যবস্থা যা ঈশ্বর প্রতিষ্ঠা করেছিলেন তার প্রয়োগের জন্য তিনটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ: সক্ষম পিতামাতা, উপযুক্ত ভাগীদারি এবং সক্ষম মানুষ। ইহা আমরা ত্রিভুজ রূপে ব্যাখ্যা করতে পারি। আমরা যখন একটা ত্রিভুজের কল্পনা করি তখন তার তিনটি প্রান্তের কল্পনা করি। কোনো একটি প্রান্ত বাদ দিলে ত্রিভুজটি অসম্পূর্ণ থেকে যায়
এইভাবে পিতৃত্ব বা মাতৃত্ব তাদের সফল বোঝাপড়ার উপর নির্ভর করে এবং এই বোঝাপড়া দুইজন ব্যক্তিত্বের উপর নির্ভর করে এবং তারাই ইহাকে চিত্তাকর্ষক করে তোলে। পবিত্র শাস্ত্র আমাদেরকে এই সক্ষম পিতামাতা তাদের ভাগীদারি এবং সক্ষম মানুষের বিষয়ে সর্বদা মানুষ থেকে শুরু করতে বলে। আসুন আমরা মানুষ দিয়েই শুরু করি। উদাহরণস্বরূপ আমরা প্রথম পিতর তার 3 অধ্যায় দেখি, যেখানে পিতর একজন স্ত্রীকে সম্বোধন করছেন যার স্বামী ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য না, অর্থাৎ তার স্বামী একজন বিশ্বাসী না, অথবা সে হয়তো একজন বিশ্বাসী কিন্তু সর্বদা ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত থাকে না। সাধু পিতর পবিত্র আত্মার অনুপ্রেরণায় সেই স্ত্রীকে তার কিরূপ আচরণ করা উচিত সে সম্বন্ধে বলেছেন। সাধু পিতর তার স্বামীর সম্পর্কে অন্য কিছু বলেননি বা তাকে পরিবর্তন করার চেষ্টাও করেননি। যদি আপনি এ বিষয়ে চিন্তা করেন তাহলে দেখবেন ইহা খুবই বাস্তবসম্মত। একজন মনস্তত্ত্ববিদের মতানুযায়ী আমরা যে দুশ্চিন্তাগ্রস্ত হই বা হতাশাগ্রস্ত হই তার কারণ হলো আমাদের জীবনের মূল লক্ষ্য অন্যান্য লোকেরা কি করতে যাচ্ছে তার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ আমরা আমাদের সন্তান, স্ত্রী বা স্বামীর জন্য একটা লক্ষ্য স্থির করি, অর্থাৎ আমরা চাই যে তারা আমাদের ইচ্ছা অনুযায়ী চলুক, কিন্তু যখন আমরা আবিষ্কার করি যে তারা সেই লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। অন্যকে পরিবর্তন করে যদি আমরা আমাদের সমস্যার সমাধান করতে চাই বা আমাদের পারস্পরিক সম্পর্কের উন্নতি করতে চাই তাহলে তা কোনো মতেই বাস্তবসম্মত হবে না। যখন লোকেরা বিবাহ সংক্রান্ত পরামর্শের জন্য কোনো পুরোহিতের বা পালকের কাছে আসে তখন সর্বদা তারা অপরের দোষ দেয়। তারা চায় অপরের সমস্যার সমাধান হোক এবং সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা থাকবে না। এটা কোনো মতেই বাস্তবসম্মত হতে পারে না এবং এইভাবে কোনো সমস্যার সমাধানও হয় না। আসুন আমরা যখন মানুষের সঙ্গে শুরু করতে যাচ্ছি আপনাকে নিয়েই শুরু করি। আপনাকে অন্য কারোর জন্য উত্তর দিতে হবে না। শাস্ত্রে বিচার দিনের সম্পর্কে যা বলা আছে শুধুমাত্র আপনাকেই তার উত্তর দিতে হবে। আপনাকে আপনার নিজের বিষয়ে উত্তর দিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, একটা বিষয় লক্ষ্য করি যে জীবনের নিয়ম বা ব্যবস্থা অনুযায়ী একজন সন্তান পরবর্তীকালে পিতামাতাকে ছেড়ে চলে যায়। এই ছেড়ে যাওয়া হঠাৎ করে কিন্তু ঘটে না। ইহা ক্রমে ক্রমে একটা শিশুর বিভিন্ন বয়স অতিক্রমের মধ্যে দিয়েই ঘটে। পিতামাতা যখন তাদের সন্তানদের শৈশবাবস্থা থেকে নানা শিক্ষায় বড় করে তোলে বা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণে সংশোধন করে তখন তাদের এই কথা মাথায় রাখা উচিত যে শিক্ষা তারা তাদের সন্তানদের দিচ্ছে, যেভাবে সংশোধন করছে তা যেন ভবিষ্যতে তাদের দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। কারণ পিতামাতা একটা সময় পর্যন্ত তাদের সন্তানদের নিয়ন্ত্রণে রাখতে পারেন, সারা জীবনের জন্য নয়। সেই জন্যই পিতামাতার কর্তব্য হল শৈশবাবস্থা থেকেই সন্তানদের হৃদয়ে আত্মিক জীবনযাপনের প্রয়োজনীয়তা বা অত্যাবশ্যকতা সম্বন্ধে একটা ধারণা গেঁথে দেওয়া, যেন ভবিষ্যতে তাদেরকে তাদের সন্তানদের নিয়ন্ত্রণ না করতে হয়। আমরা বলেছিলাম যে আপনার একজন সফল পিতা বা মাতা হওয়া নির্ভর করে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার উপর। গীতসংহিতা পুস্তকের 127 সংখ্যার গীতে রাজা সলোমন বলছেন যে সন্তানেরা হলো বাণ বা তীরের মতো এবং পিতামাতা হলো ধনুকের মতো। সন্তানদের সঠিক দিকে চালনা করা নির্ভর করে সেই ধনুকের উপর যার দ্বারা এর তীর চালনা করা হয়েছে। সন্তানের কাছে তার গৃহ বা পরিবারই হলো সেই ধনুকের মতো। আমরা অনেককে জীবনে উদ্দেশ্যবিহীনভাবে চলতে দেখি, কারণ তাদেরকে যে ধনুক থেকে ছাড়া হয়েছিল সেটি খুব ভালো ছিল না। একজন সফল আদর্শ পিতা বা মাতা হতে গেলে পিতা এবং মাতার মধ্যে পারস্পরিক সম্পর্ক সুন্দর হওয়া উচিত, যা সন্তানের কাছে আদর্শস্বরূপ হবে। সুতরাং আসুন আবার একবার আমরা পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্ক বা পারস্পরিক বোঝাপড়ার বিষয়ে আলোচনা করি। পুরুষ এবং নারীর পারস্পরিক সম্পর্ক বা বোঝাপড়া ঈশ্বর জীবনের জন্য যে নিয়ম বা ব্যবস্থা স্থির করেছিলেন তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই কারণেই ঈশ্বর মানুষকে পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করেছিলেন। যদি পুরুষ ঈশ্বরের সহিত সম্পর্কযুক্ত হয় এবং নারীও সেই একই ঈশ্বরের সহিত সম্পর্কযুক্ত হয় তাহলে দুজনেই ঈশ্বরের নিকটবর্তী হয় এবং একই সঙ্গে একে অপরের নিকটবর্তী হয়। পবিত্র শাস্ত্র অনুযায়ী পুরুষ এবং নারী এই পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে একাঙ্গ হয়। তারা একটা বন্ধনে আবদ্ধ হয় এবং একাঙ্গ হয়। পবিত্র শাস্ত্রের আরও অন্যান্য অনেক জায়গাতেই আমরা এই সম্পর্কের উল্লেখ পাই, কারণ ইহা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র শাস্ত্র থেকে আমরা আবিষ্কার করি যে এই বন্ধন হলো ঐশ্বরিক বন্ধন, কারণ দুইজন মানব মানবীর মধ্যে এই যে বন্ধন তা ঈশ্বর থেকে জাত। ঈশ্বর তাদেরকে একত্রিত করেছেন। ঈশ্বরই মানুষের জন্য এই বিবাহ এবং গৃহের পরিকল্পনা করেছিলেন। ইহা হলো ঐশ্বরিক বন্ধন, কারণ বিবাহ সম্পর্কে আমরা বলে থাকি ঈশ্বর আমাদেরকে একত্রিত করেছেন। ঈশ্বরের দৃষ্টিতে বিবাহ কি?
আমি বিশ্বাস করি ঈশ্বরের দৃষ্টিতে বিবাহ হল ঈশ্বর যাহা যুক্ত করিয়াছেন মনুষ্য তাহা বিভক্ত না করুক। ঈশ্বরের দৃষ্টিতে বিবাহ হল যেখানে দুইজন মানুষ ঈশ্বর কর্তৃক সংযুক্ত হয়। সুতরাং ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যখন কোনো বিবাহ সম্পন্ন হয়, যদি তা আপনার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই বলতে পারেন ঈশ্বর আমাদেরকে একত্রিত করেছেন। নতুন নিয়মে যীশু খ্রিস্টের উক্তি অনুযায়ী, যেখানে তিনি আমাদেরকে আদি পুস্তকের মূল মন্ত্র বিষয় বলেছিলেন, বিবাহ হলো একটি ঐশ্বরিক বন্ধন, কারণ একমাত্র ঈশ্বরই এই বন্ধন অটুট রাখতে পারেন। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন, এই অপরিহার্য বন্ধন অবশ্যই চিরস্থায়ী হওয়া উচিত। যীশু খ্রিস্ট যখন বিবাহোত্তর অবিচ্ছেদ্য সম্পর্ক বিষয়ে শিক্ষা দিয়েছিলেন, তখন তার একজন শিষ্য বলেছিল, যদি আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এরূপ সম্বন্ধ হয় তবে বিবাহ করা ভালো নয়। যীশু খ্রিস্ট তাকে সান্ত্বনা দেননি, কিন্তু বলেছিলেন, সকলে এই কথা গ্রহণ করে না, কিন্তু যাহাদিওকে ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই করে। ইহা হলো ঐশ্বরিক বন্ধন বা ঐশ্বরিক সম্পর্ক, কারণ ঈশ্বর ইহা একত্রে স্থাপন করেছিলেন। ঈশ্বর ইহা একত্রে নিয়ে এসেছিলেন এবং একমাত্র ঈশ্বর এই বন্ধন অটুট রাখতে পারেন। এটি হলো একটি মহৎ উদ্দেশ্যপূর্ণ বন্ধন, কারণ ইহা হলো জীবনের সেই নিয়ম বা ব্যবস্থা যার মধ্য দিয়ে মনুষ্য পরিবার এই পৃথিবীতে এসেছে এবং এই পার্থিব জীবনের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এইভাবে বিবাহিত দম্পতিরা ঈশ্বর কর্তৃক প্রদত্ত সমাধানের অংশ হয় এবং সমাজের বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকে। আদিপুস্তক থেকে বিবাহ সংক্রান্ত বিষয়গুলি আপনি যখন অধ্যয়ন করবেন, দেখবেন যে দুটি অর্থে এই সম্পর্ক সম্পূর্ণ স্বতন্ত্র। বিবাহের কারণে একজন পুরুষ তার পিতামাতাকে পরিত্যাগ করে। সে যে পরিবারে বিবাহের আগে পর্যন্ত ছিল, বিবাহের পরে তা ছেড়ে চলে যায় এবং বিবাহের কারণে এই সমস্ত কিছু পরিত্যাগ করে বলেই এই সম্পর্ক একটি স্বতন্ত্র সম্পর্ক। সে সমস্ত কিছু ত্যাগ করে এবং তার স্ত্রীর সারা জীবনের দায়িত্বভার গ্রহণ করে। সম্ভবত ইহাই ঈশ্বরের উদ্দেশ্য বা লক্ষ্য। ঈশ্বর কেন এই সম্পর্ককে অবিচ্ছেদ্য সম্পর্ক করেছেন? আমি বিশ্বাস করি আমরা যাকে সন্তানের অধিকার বা দাবি বলি, সেই অধিকারের বা দাবির কারণে ঈশ্বর এই সম্পর্ককে অবিচ্ছেদ্য করেছেন। আজকের দিনে আমরা বিভিন্ন ধরনের অধিকারের বা দাবির কথা শুনে থাকি, আর আমার মনে হয় সন্তানের অধিকার বা দাবির সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। সন্তানেরা তাদের সুরক্ষা পিতামাতার সুসম্পর্কের মধ্যে বা তাদের সুন্দর বোঝাপড়ার মধ্যে খুঁজে থাকে। সেই জন্যই যখন পিতামাতার মধ্যে সুসম্পর্ক থাকে, সুন্দর বোঝাপড়া থাকে, তখন সন্তানের মুখে একটা প্রশান্তির চিহ্ন দেখা যায়। তারা চায় যে তাদের পিতামাতার মধ্যে সর্বদা সুসম্পর্ক বজায় থাকুক, কারণ ইহা তাদেরকে নিরুদ্বেগে রাখে, নিরাপদ অনুভব করতে সাহায্য করে। কিন্তু যখন পিতামাতার মধ্যে সেই সম্পর্কে চিড় ধরে বা তাদের মধ্যে অশান্তি ঝগড়া শুরু হয়, সন্তানের মুখে সেই প্রশান্তির চিহ্নও আর থাকে না, তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। সেই জন্য ঈশ্বর সন্তানদের কথা চিন্তা করে বিবাহের বন্ধনকে চিরস্থায়ী বলেছেন। এই বন্ধন স্বতন্ত্র, কারণ প্রায়শই এই বন্ধন চিরস্থায়ী করার লক্ষ্যে বা অটুট রাখার জন্য অন্য সমস্ত বন্ধন ত্যাগ করতে হয়। বিবাহ সম্পর্কে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব। রাজা সলোমনের 700 পত্নী এবং 300 উপপত্নী ছিল। সুতরাং আমরা বলতে পারি যে বিবাহ বিষয়ে তার একটা কর্তৃত্ব ছিল। সেই রাজা সলোমন উপদেশক পুস্তকে বলেছিলেন যে বিবাহ সম্পর্কে ঈশ্বর বলেন, ইহা হলো একটা 3 পাট রজ্জু যা সহজেই ছেঁড়ে না। এর থেকে আমরা বুঝি এই সম্পর্ককে দুইটি মানুষের জীবনে আমরা অন্ততপক্ষে 3টি পর্যায়ে দেখতে পাই। প্রথমত, পুরুষ এবং নারী আত্মায় এক হয়। ঈশ্বর তাদের দুটি মনকেও এক করেছিলেন, যেন তারা কথোপকথনের দ্বারা মনের কথা পরস্পরের কাছে প্রকাশ করে। ঈশ্বর তাদেরকে শারীরিকভাবেও এক করেছিলেন। ঈশ্বর তাদের আত্মায় ও মনে এক হওয়ার যে আনন্দ, তা প্রকাশের জন্যই তাদেরকে শারীরিকভাবেও এক করেছিলেন। পশুপক্ষীদেরও এই দৈহিক প্রকাশ আছে, কিন্তু তাদের আত্মায় ও মনে এক হবার মতো কোনো বিষয় নেই। ইহা তাদের কাছে যান্ত্রিক ব্যাপার। অনেক সময় অনেক মানুষও এই একই অভিব্যক্তি প্রকাশ করে, কারণ প্রকৃতপক্ষে তাদের মধ্যে সেই একত্ব ঘটেনি এবং তাদের কাছে শারীরিক সম্পর্ক আত্মায় ও মনের এক হওয়ার যে আনন্দ, তার প্রকাশক নয়। তাদের কাছে ইহা খুবই যান্ত্রিক এবং পশুসুলভ। ঈশ্বর কিন্তু এইভাবে চাননি। তার পরিকল্পনা সম্পূর্ণ আলাদা ছিল। ঈশ্বর চেয়েছিলেন যেন পুরুষ ও নারী বিবাহের মতো পবিত্র বন্ধনের দ্বারা 3টি পর্যায়ে অর্থাৎ দেহ, মন ও আত্মায় এক হয়। যখন আমরা এই 3টি পর্যায়ে একত্ব বজায় রাখি, তখন আমরা সেই রজ্জু দ্বারা বাঁধা পড়ি, যা সহজে ছেঁড়ে না। আদি পুস্তকে জীবনের যে নিয়ম বা ব্যবস্থা দেখেছি, সে সম্পর্কে আরেকটি বা শেষ বিষয় এখন দেখব। আমরা দেখেছি বিবাহ, গৃহ এবং পরিবার কী রকম ছিল এবং কী রকম হওয়া উচিত। পবিত্র শাস্ত্রানুযায়ী
আপনি একজন যোগ্য বা সফল পিতা বা মাতা ঈশ্বরের সাহায্য ব্যতি রেখে হতে পারেন না। গীত সংহিতা পুস্তকের 127 সংখ্যার গীতে লেখা আছে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করে। বৃথাই তোমরা প্রত্যুষে ওঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো। এই গীতে আমরা একটা আকর্ষণীয় ছত্র দেখতে পাই। তিনি আপন প্রিয়পাত্রকে এরূপ দেন। যদি আপনি কোনো রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করেন, কারণ পরের দিন আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটা কি আপনার কাছে হাস্যকর মনে হবে না? যদি আপনি শুয়ে শুয়ে বলেন, প্রভু আগামীকাল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি জেগেই শুয়ে আছি, আর আপনি পুনরায় আমার শরীর কর্মশক্তিতে পূর্ণ করুন। যতক্ষণ আপনি জেগে শুয়ে থাকবেন ঈশ্বর তার কাজ করতে পারবেন না। কিন্তু যখন আপনি ঈশ্বরের হাতে আপনাকে সম্পূর্ণ সমর্পণ করবেন এবং নিদ্রামগ্ন হবেন, কেবল তখনই ঈশ্বর তার অলৌকিক কাজ আপনার জীবনে সম্পন্ন করবেন, আপনাকে পুনরায় কর্মশক্তিতে পরিপূর্ণ করবেন। সংক্ষেপে আবার বলি, ঈশ্বরের সাহায্য ব্যতি রেখে আপনি কখনোই একজন সফল বা যোগ্য পিতামাতা হতে পারেন না। যীশুখ্রিস্ট বিবাহ সম্পর্কে বলেছিলেন, সকলে এই কথা গ্রহণ করে না, কিন্তু যাহাদিওকে ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই করে। আপনি ঈশ্বরের সাহায্য ব্যতি রেখে কখনোই আপনার জীবনে বিবাহ সম্পর্কে তার কী পরিকল্পনা তা জানতে পারবেন না। পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের একটা মহান উপদেশ হলো, ঈশ্বরের সাহায্য ছাড়া আপনি কখনোই সফল বা যোগ্য ব্যক্তি হতে পারবেন না। সাধু যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায়ে যীশুখ্রিস্ট বলেছেন, মানুষ কেবলমাত্র মনুষ্য জীবনই উৎপাদন করতে পারে, কিন্তু পবিত্র আত্মা স্বর্গ থেকে নতুন জীবন দান করেন। তাই তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক। ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। ইহা হলো বাইবেলের একটা মহান উপদেশ। ঈশ্বর কিভাবে তারও মানুষের মধ্যে যে বিচ্ছেদ হয়েছিল তা দূর করেছিলেন, বা মানুষ কিভাবে তার সঙ্গে পুনর্মিলিত হয়েছিল, কিভাবে ঈশ্বর আমাদের মধ্যে সেই নতুন সৃষ্টিকর্ম যা আমাদের প্রয়োজন ছিল তা শুরু করেছিলেন। তিনি ইহা করেছিলেন নতুন জন্মের মাধ্যমে। সেই জন্যই পুরাতন নিয়ম বলে যীশুখ্রিস্ট আসছেন এবং নতুন নিয়ম বলে যীশুখ্রিস্ট এসেছিলেন। আপনিও নতুন জন্ম লাভ করতে পারেন। আপনার জীবনেও সেই নতুন সৃষ্টি হতে পারে যা আপনাকে একজন সফল ও যোগ্য ব্যক্তি করে তুলবে। সুতরাং পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বরের সাহায্য ছাড়া আপনি একজন যোগ্য পিতা মাতা যাদের মধ্যে সেই সুন্দর বোঝাপড়া আছে তা হতে পারেন না, অথবা একজন যোগ্য ব্যক্তি হতে পারেন না। সেই জন্যই আমাদের প্রয়োজন আদি পুস্তকের 1 এবং 2 অধ্যায়ে ফিরে যাওয়া এবং লক্ষ্য করা মানুষ কীরকম ছিল, যেন প্রকৃতপক্ষে আমরা কারা সে সম্পর্কে বুঝতে পারি। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, এবং যতক্ষণ না আমরা আমাদের জীবনে সেই উদ্দেশ্য বা লক্ষ্য বুঝতে পারছি, আমরা একজন যোগ্য বা সফল ব্যক্তি হতে পারি না। আমরা কখনোই একজন যোগ্য বা সফল পিতামাতা হতে পারবো না যদি না আমরা আদি পুস্তকে ফিরে যাই এবং ঈশ্বর যে পিতামাতা, পরিবার বা গৃহের বিষয়ে বলেছেন সেগুলি কেমন ছিল এবং সেগুলি কীরকম হওয়া উচিত সে সম্পর্কে বুঝি এবং তা আমাদের জীবনে তার সফল প্রয়োগ করি। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।